আসসালামু আলাইকুম। আজকে খবরে একটা দেখলাম যে গৃহকর্মী হাতে মা ও মেয়ে খুন। এই খবরটা দেখার পরে খুবই খারাপ লাগতেছে। আর তারপরেও কিন্তু আমরা এরকম নানান জায়গায় নানান ঘটনা আমরা আগেও শুনেছি, তবু কেন জানি না আমরা সতর্ক হই না। এই একটা কাজের মানুষ রাখতে গেলে তার আইডি, তার পুরান পরিচয় পত্র, আমরা এগুলো কিছুই সংরক্ষণ করি না। আমরা বিশ্বাসের উপরে ওদেরকে অনায়াসে বাসায় ঢুকতে দিয়ে কাজ করায়। অথচ দেখেন তারা সে বিশ্বাসের মূল্য কতখানি রাখে। ভীষণ বেদনাদায়ক এই ব্যাপারটা। আসুন আমরা সবাই সচেতন হই, আর যদি পারে নিজের কাজ নিজেই করি। অবশ্যই এটা অনেকের দ্বারা সম্ভব হবে না, যাদের ছোট বাচ্চা আছে। বাইরের দেশে সম্ভব হলেও আমাদের বাংলাদেশে সম্ভব হয় না। মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, চাকরি করে বা রান্না বান্নার ঝামেলা আছে। ছোট বাচ্চা থাকলে অনেক সমস্যা হয়ে যায়। তা আমাদের হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়, কারণ আমরা ছোটকাল থেকে ওইভাবে অভ্যস্ত না। ছোটবেলা নিজের থেকে কাজে আমরা ওইভাবে তৈরি হইনি, আমাদেরকে ওইভাবে গড়ে তোলেনি। বিদেশিরা ছোটকাল থেকেই নিজেদেরকে ওইভাবে তৈরি করে, আর এখানে কাজে করার ধরনেও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা যতটুক পারি নিজের কাজ নিজে করার চেষ্টা করব, যতটুক পারি। উপায়ন্তর না হলে আমরা কাজের লোক রাখবো, হেল্পিং হ্যান্ড আমাদের প্রয়োজন আছে। কিন্তু সতর্ক থাকতে হবে আমাদেরকে। ওদের মানে ছবি, ওদের পরিচয়পত্র, এগুলো সংগ্রহ করে রাখতে হবে। জানি না কখন কার কপালে কী ঘটে, ভীষণ ভয় লাগে এখন। কোনো ফ্যামিলিতে এমনও আছে একজন মাত্র মহিলা থাকে, হয়তো তার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়, সে রাখে। কিন্তু এখন দেখেন কীরকম ভয়ানক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। খুব ভয় লাগতেছে। আল্লাহ তুই রহম করো সবাইকে, এই বিপদের হাত থেকে আমাদেরকে মুক্ত করো। তো আমার বুকটা এখন ধরফর করতেছে ঘটনাটা শোনার পর থেকে। আমি এই ধরনের ভিডিও তৈরিও করি না, কিন্তু না বলে পারতেছি না। ভীষণ ভয় পেয়ে গেছি আমিও। কারণ হেল্পিং হ্যান্ড আমাদের প্রতিটা ঘরে ঘরেই প্রায় দরকার হয়। কীভাবে বিশ্বাস করব, কীভাবে রাখবো বুঝি না। তবুও চেষ্টা করব যে নিজের কাজ নিজে করব। আশা করি আমরা আমাদের বাচ্চাদেরকেও এখন থেকে ছোটোকাল থেকে ওইভাবে তৈরি করার চেষ্টা করব, যাতে ওরা ভবিষ্যতে হেল্পিং হ্যান্ড ছাড়াই চলতে পারে।